ইরেজার টুল এবং আমাদের যে নাইফ টুল এগুলোর পরে এখন আমাদের সামনে আছে হলো কন্ট্রোল রোটেট টুল। দেখেন রোটেট টুলের জন্য সাপোজ আমরা এখানে একটা আঁকলাম, এই যে ধরেন কিছু একটা এখানে এঁকে দিলাম। আমরা এই গতকালকে পাতা আঁকছিলাম না, মনে আছে? পাতা কিভাবে আঁকছিলাম গতকালকে? ধরেন এইভাবে আঁকছিলাম, তাই না? একটা স্কোয়ার আঁকে তারপর কি করেছিলাম, এটাকে কালার করে দিয়েছিলাম, যে কোনো একটা কালার করলাম। কালার করার পরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশটা সিলেক্ট করে এই পরবর্তী কর্নার সিলেক্ট করে দুইটাকে এরকম করে আমরা পাতা বানাই ফেলছি, তাই না? পাতা। ওকে, ধরেন এইটা আমাদের হলো পাতা, একটা পাতা। এখন আসেন এখান থেকে আমরা এবার রোটেট টুলে একটা ক্লিক করে নিলাম। রোটেট টুলে ক্লিক করলে কি হবে দেখেন, এই যে আমাদের এক পাতার যে একদম কর্নারটা না, যেটাতে মাউসের কার্সর নিলে দেখেন অ্যাঙ্কর লেখা আসছে। রোটেট টুলের কাজ হলো রোটেট করা, মানে এদিক ওদিক রোটেট করা, ঘোরানো। হ্যাঁ, অল্টার ধরে এখানে একটা ক্লিক করে দিলাম। অল্টার ধরে কি করলাম, এখানে একটা এই কর্নারে একটা ক্লিক করলাম। এরপরে ধরেন এই যে প্রিভিউ অপশনটাতে চেক মার্কটা বসাই দিলাম। বসাই দিয়া এখানে অ্যাঙ্গেলে কত আছে, এই 0 আছে না, এটাকে 20 করে দিলাম। 20 করে দিলে দেখেন কি হচ্ছে, পাতাটা কিন্তু একটু নাড়াচাড়া করছে। করার পরে এখন এটাকে কপি করে দিলাম। দেখেন তো কি হয়েছে, এখানে দুইটা পাতা হয়েছে না, দুইটা পাতা আসছে না। তো এইটা এখানে আসা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ক্লিক করব। কন্ট্রোল ডি ক্লিক করলে কি হবে, এইভাবে পাতাগুলো আমাদের রিপিট করতে থাকবে। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করলাম। দেখেন এই হলো রোটেশন টুলের কাজ। এটা কোন টুলের কাজ? রোটেশন টুলের কাজ। ওকে, এটা যদি আমরা এখন একটু ছোট করি, এই যে ছোট করলাম, এই কালারটা যদি চেঞ্জ করে দিই, ধরেন আমরা এখানে ফিল কালারকে 0 করে দিলাম, নান করে দিলাম। তারপরে স্ট্রোকটা যদি একটু বাড়াই, তাহলেই আমরা মূলত কি ঘটেছে সেটা দেখতে পাবো। ঠিক আছে, নেন এই রোটেশন টুলের এই কাজটা একটু করে ফেলেন।